ইতিহাসে প্রথমবারের মতো মদ বিক্রির অনুমতি দিল সৌদি আরব, তাও আবার অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য। সৌদি আরবে কাগজে কলমে এখনো মদ্যপান ও মদ বিক্রি নিষিদ্ধ, তবে দেশটির কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে ব্যতিক্রমী কিছু পথ। গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে চালু করা হয় দেশের প্রথম অনুমোদিত মদের দোকান, কিন্তু সম্প্রতি সেই সীমা আরও একটু খুলে দিল সৌদি সরকার। এখন থেকে ধনী অমুসলিম বিদেশি নাগরিকরাও কিনতে পারবেন মদ, যা নিয়ে রিয়াদের সেই দোকানের সামনে দেখা যাচ্ছে লম্বা গাড়ির লাইন। এএফপি ও নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, এই সুযোগ সবার জন্য নয়, শর্ত বেশ কঠোর। ক্রেতাকে হতে হবে বিদেশি অমুসলিম ও তার মাসিক আয় থাকতে হবে কমপক্ষে 50,000 রিয়াল, মানে প্রায় $13,300। রিয়াদে কূটনৈতিক এলাকায় থাকা এই লিকার শপই এখন সৌদির একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেখানে মদ কেনা গেলেও খাওয়ার ব্যবস্থা নেই। দোকানটি খুলেছিল মূলত বিদেশি কূটনীতিকদের জন্য, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে প্রিমিয়ার ভিসাধারী বিদেশি নাগরিকরাও যুক্ত হয়েছেন ক্রেতার তালিকায়। এই নীতি কার্যকর হওয়ার পর থেকে মদ কিনছেন 12,500-র বেশি প্রিমিয়ার ভিসাধারীর একটি বড় অংশ। ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, তবে 1952 সালের আগেই সৌদিতে বৈধভাবে মদের দোকান ছিল, কিন্তু সেই বছরই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় মদ্যপান ও বিক্রি। তবে 2017 সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর বদলাতে থাকে দেশটির সামাজিক ও অর্থনৈতিক চেহারা। তেল নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে এসেছে একের পর এক নীতি পরিবর্তন। প্রিমিয়ার ভিসাধারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও সে বৃহৎ পরিকল্পনারই অংশ। সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 2026 সালের মধ্যেই জেদ্দা ও দাহরানেও আরও 2টি মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।